ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কিছুটা থাম্বনেল দেখেও আর কিছুটা টাইটেল দেখো। তো এই সেলফটা কিন্তু ছিল, আমি তোমাদের এর আগেই দেখালাম, বইয়ের তাক যেখানে থাকে সেখানে। তো এই তাকটা আমার ছেলে মানে সরিয়ে দিয়েছে। ওর মাথায় একটু বুদ্ধি আসলো যে মা এখানে নিয়ে চলে আসি, আমি পড়তে বসতে পারবো। তো মানে অভিনব ভাবনা। আর এটা দেখলাম যে সত্যি সত্যি এটা অনেকটা কাজের দেবে। তো এখানে শোকেসটা খুলতে একটু সমস্যা হবে, কিন্তু এটা আমাকে সরিয়ে নিতে হবে, তারপরে আমি খুলবো। তো ভেবে দেখলাম যে চেয়ারটা যখন থাকতো এখানে, চেয়ারটা সরিয়েও কিন্তু আমাকে শোকেস খুলতে লাগতো। তো আমি এটাও সরিয়ে শোকেসটা খুলে নেব, আমার এটা মনে হলো। তো যখন এখানে গুছিয়েছে, তাহলে এটা এখানেই থাক, আর আমি কিছু নতুন কিছু ভাবনা এর মধ্যে তৈরি করি। তো এখানে কিছু আমার ট্রে, কাচের প্লেট এগুলো ছিল। আর এই দেখো মানে শোকেসের সমস্ত কিছু, বললামই আজকের ভিডিওটা একটু অন্যরকম। সেটা হচ্ছে শোকেস, দেখো আমার ছেলে কিন্তু সমস্তটা ও গুছিয়েছে, এই তাক দুটো পুরোটাই ও গুছিয়েছে। আর আমি কাছ থেকে এসেই দেখলাম ও গুছিয়েছে। তারপরে আমার ভেতরে বললামই তোমাদের, ওর এই ভাবনাটা দেখে আমার মধ্যেও ভাবনা আসলো যে এর একটু পরিবর্তন আরও সুন্দর করা যায় কিভাবে সেটা। তো এখানে ছিল একটা সর্ষের বোতল, একদম বিনে পয়সায়, পয়সা ছাড়াই আজকের ঘর সাজিয়ে ফেলা বলো। আর একটা টেবিল, আমরা কিন্তু সবাই জানি যে পড়াশোনা করতে বসলে, টেবিল চেয়ারে পড়তে বসলে ভীষণ ভালো। তাতে কি হয়, পড়াশোনার মনোযোগটাও থাকে আর মানে লেখাও সুন্দর হয়। তো টেবিলটা পড়তে বসবে, সেই টেবিলটা একটু গুছিয়ে তুললে সেটা ভালো লাগে। আমরা কিন্তু বিছানায় শুই বেডরুমের, সেখানে যদি বিছানায় একটা কুশান থাকে, আমাদের বিছানাটা দেখতে ভালো লাগে। তো পড়ার টেবিলের মধ্যে অনিবার্য কিছু জিনিস থাকে, সেগুলো যদি থাকে সেটাও কিন্তু ভালো লাগে। তো আমি প্রথমেই কিন্তু সর্ষের বোতলটা একটু কালার করে নিলাম। তো যেই কালারটা আমার ঘরে ছিল সেটা, তো ওই একটা মানে একবার দিলে সেই কালারটা কিন্তু ঠিকঠাক হবে না। আমি একবার কালার করে ওটা রোদে দিয়ে চলে এসেছি। আর আজকে এই সমস্ত কাজবাজ সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে পয় পরিষ্কার। তো আজকে আমার বেডরুমটা ডিপ ক্লিন করে নিচ্ছি। আর একটা অভিনব ভাবনা, সেটা হচ্ছে ওর পড়ার টেবিল বিনে পয়সায়, পয়সা ছাড়াই বানিয়ে ফেললাম খুব সুন্দরভাবে। সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিছু জানতেও পারবে যে বিনে পয়সায়ও একটু বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে গুছিয়ে রাখা যায় বা একটা জিনিস তৈরি করে নেওয়া যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যতগুলো কাভার ছিল, সেই কাভার আর ওই ফুলদানিটার ফুলটা সব কিছু কিন্তু এখন কেচে পরিষ্কার করে নিচ্ছি। তো কাভারগুলো কেচে আমি মেলে দিয়ে এসেছি, ওগুলো একটু জল ঝরা বা শুকোনোর অপেক্ষায় আছি গোছানোর জন্য। আর তারপরে চলে এসেছি পাখাগুলো সরিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পাখা বলো, যে কোনো জিনিসই থাকলে পরে প্রত্যেক দিন সরিয়ে পরিষ্কার করা হয় না ঠিকঠাকভাবে। তো আজকে ভাবলাম এগুলো সরিয়ে ঠিকঠাকভাবে একটু পরিষ্কার করে নিই। আর তারপরে আমার যে টেবিল ফ্যানটা, তো ওই ফ্যানটার মধ্যে প্লাস্টিক পরানো ছিল। তারপরে দেখলাম যে নিচের যে মানে ঘের করা জায়গাটা, সেটা কিন্তু খোলা
ছিল। তো ওই জায়গাটা কিন্তু আমরা অনবরত যে ঘর ঝাড় দিই সেই ধুলোটা কিন্তু ওর মধ্যে যায়। তাই প্লাস্টিক কী করলাম, সামনে দিয়ে একটা দিলাম আর ওপর থেকে একটা দিলাম, যাতে কি হলো ও নিচটাও পুরো ঢাকা থাকলো, তাতে আর নোংরা ঢোকার কোনো চান্সই থাকলো না। আর তারপরে দেখো আমি চলে এসেছি, এবার ঘরটা ঝাড় দেওয়া হয়েছে। আর এখানে এই খাতাগুলো যেহেতু সেদিন বইয়ের তাক গোছানো, মানে বাবু যে বইয়ের র্যাকটা অন্য জায়গায় করেছিল, তো সেখানে এক্সট্রা কিছু খাতা ছিল, তো সেই খাতাগুলো যেখানে প্রয়োজন লাগে না সেই খাতাগুলো আমি এখানে গুছিয়ে রাখি। আর তারপরে পাপোশগুলো এখানে থাকে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। শু র্যাকের উপরে যেগুলো ছিল সেগুলো আমার আজকে তো তোমাদের বললামই যে আজকে ডিপ ক্লিন করছি ঘরটা। আর শুধু যে আমি বেডরুম বলবো সেটা তো বলা চলবে না, আমার যেহেতু একটাই ঘর, তো আমার এখানে বসার জায়গা, থাকার জায়গা, শোয়ার জায়গা যেটাই বলবো সেটা একটা ঘরের মধ্যে, তো সেটাই আমি গুছিয়ে নিচ্ছি একভাবেই। আর এই দেখো এদিকে চলে এসেছি আবারও, যেহেতু এইটা একটা কালার করে রেখে দিয়েছিলাম, আর তোমাদের তো বললামই সেমন কিছু এর মধ্যে আমি খরচ করিনি। তো ঘরে একটু লাল কালার ছিল, আর ওপরে কি দেব, তো আমার একটা গোল্ডেন কালারের নেল পলিশ ছিল, তো সেটাই ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। বললামই তোমাদের যে কোনো রকম খরচ ছাড়াই কিন্তু এই জিনিসটা আমি করছি। দেখতেই পাচ্ছ বোতলটা বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে, সামান্য জিনিস দিয়েই করলাম। আর তারপরে তোমাদের তো বললামই সেই জিনিসগুলো কেচে দিয়েছিলাম, কাভারগুলো, তো কাভারগুলো শুকাতে একটু সময় লেগেছে, স্নান করে আমি চলে এসেছি। আর এখানে একটা তোয়ালে দিয়ে ঢাকা ছিল যে সামনের দিকটাও যাতে খোলা থাকে না, দেখতে ভালো লাগবে না তার জন্য। আর যেহেতু মাঝখানে ঠাকুর রেখেছে, দেখতেই পেলে তোমরা যে ছোট্ট গোপাল আছে, তো সেই কারণে একটু তুলে রাখে, রাতেবেলা আবার নামিয়ে দেয়। তো এখানে এই কাপড়গুলোর মধ্যে এই দুটো কাপড় কিন্তু আমি শোকেসের যে ওপরের আলমারির মতো যে র্যাকগুলো থাকে তার ওপরে আমি এটা ঢাকা দিয়ে রাখি। আর এটা আমি কিনেছিলাম নৈহাটি থেকে, আমার বাবলির বাড়িতে যখন গেছিলাম, আমার বান্ধবী ওদের বাড়িতে যখন গেছিলাম ও কিনেছিল, আমিও কিনেছিলাম। তো এখন এত সুন্দর ভাবছি যে এটা আজকে ছিল বলে এত সুন্দরভাবে এই জিনিসটা মানে ফুটিয়ে তুলতে পারলাম, হয়তো এটা না থাকলে হতো না। আর যেই ফুলটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই ফুলটা আমরা যখন বিয়েবাড়িতে গেছিলাম আমার ছেলে ওখান থেকে নিয়ে এসেছিলো, তো আজকে এটাও কাজে লেগে গেল। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ছোট্ট গোপাল, আর নিচের তাকে কিছু সামান্য জামা কাপড়, আর এদিকে আর এই যে তোমাদেরকে দেখালাম যে পেন আছে, পেনদানিটা, তো লকডাউনের সময় না পেপার দিয়ে আমি অনেক কিছু বানিয়েছি, কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, কিছু জিনিস এখনও আছে। তো এটা কিন্তু পুরোটাই পেনদানিটা বানানো একটা খবরের কাগজ যে পেপার, সেই পেপার দিয়ে। তো দেখতেই পেলে চেয়ারের মধ্যেও একটা ওড়না দিয়ে ভাঁজ করে দিয়ে দিয়েছি, আর তাতে করে দেখতে ভালো লাগবে তার জন্য। আর এই যে হাতে যেটা নিয়ে আছি এটাও কিন্তু একটা কাগজের যে পেপার দিয়ে তৈরি একটা ফুলদানি, তো এটাও আমি নিজে হাতেই বানিয়েছি। তো তোমাদেরকে বললামই যে বিনা খরচে, বারবারই বলছি, বিনা খরচে নিজের হাতে তৈরি কিছু জিনিস দিয়ে ঘরটা সাজিয়ে তুললাম, আর ডিপ ক্লিন করলাম আজকের ঘরটা, বেশ ভালো লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু নিজেরও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর এই ফার্স্ট এজ বক্সটা আমার ছেলে স্কুলে একবার হাতের কাজে দিয়েছিল, তখন সেটা রেখে দিয়েছি। তো দেখো এখানে আমি এখন গুছিয়ে নিয়েছি, এটা আমার কিছু ডায়েরি, কিছু বই, গল্পের বই, স্বামীজির কিছু বই, অবসর সময় আমি একটু মাঝে সাঝে পড়ি। তো এখানেরটা তো তোমাদের বললামই যে এটা বাবুই গুছিয়েছে, মানে ছেলেই গুছিয়েছে। আর এই চামচগুলো আমরা যখন ঠাকুরের অনুষ্ঠানে গেছিলাম, তো প্রসাদ খাওয়ার জন্য আমাদের এই চামচগুলো দিয়েছিল, আমি ভালো করে ধুয়ে চামচগুলো নিয়ে চলে এসেছি, অনেক সময় অনেক কাজে লাগে। আর এই বাটিটা আমার শাশুড়ি মা চুল দিয়ে রেখে আমাকে দিয়েছিল, তো ভাবলাম যে কিছু না কিছু ফল অনেক সময় আনা
হয়। তো আমার ফুডস যে ঝুড়ি থাকে ফুডসের, তো সেগুলো আমাদের নেই, তো ভাবলাম এটার মধ্যেই রেখে দিই, দেখতেও ভালো লাগবে আর এটা নতুনই আছে। আর এখানে দেখো এই যে এটাও ছেলে বানিয়েছিল একদিনকে, তাই ওর টেবিলের মধ্যেই রেখে দিলাম এটা। আর তোমাদের কেমন লাগছে আমার এই টেবিল বানানোটা, মানে টেবিলের ডেকোরেশনটা? আর এই কাগজগুলো কিন্তু আমি ওপরে লাগাতে পারি আর ভালো লাগতো, কিন্তু এই যে বৃষ্টির জলে ভিজে যাচ্ছে তার জন্য আর ওখানে লাগাইনি। আর এটা লক্ষ্মী পুজোর সময় এই ওয়ালটার মধ্যে এই কাগজগুলো আমার লাগানো হয়েছে। আর এটা অনেক দিন আগেই কিনেছিলাম, কিছু দরকারি কাগজ তার মধ্যে লাগিয়ে নিতে, হয়তো পয়সা খুব কম, 10 টাকা না 15 টাকা নিয়েছিল, কিন্তু কাজে দিয়েছে অনেকটা। তো চলে এসেছি রাতেবেলা। তো এখন তো ছেলে পড়তে বসে না যে সেটা না, কিন্তু ও আঁকতে ভালোবাসে, তাই বসে গেছে আঁকতে রাতেবেলা। আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। হয়তো অনেকে ভাবতে পারো যে এইটুকু জায়গায় কী করে সম্ভব হয় নাকি বা কিছু, তার জন্য তোমাদের মানে সাথে প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম যে এখানটাও পড়তে বসছে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর একটা লাইক করতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।